আর এই যে সরিষা ফুলের রাজ্য বলা চলে। বাচ্চা আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দিস ইজ মাসুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। ঘড়িতে এখন সময় 4:30। আমরা রাইট নাও আছি অফিসিয়ালি নরসিংদীর একটা রাস্তায়। আমরা বলতে আমি এবং আমার পিলিয়ন আরেকজন, দুজন মিলে যাচ্ছে হচ্ছে মেঘনা বাজার। বেসিক্যালি দিস ইজ এ ফুড ট্যুর। মেঘনা বাজারে একটা খাবার খেতে যাচ্ছি। সো আজকে সেই ভিডিওটাই করে নিচ্ছি শেয়ার করার জন্য। আর আমি হচ্ছে এখন গোপালদি ক্রস করে পুরাঞ্চলের যে রাস্তাটা এটাতেই আছি। দেখাচ্ছে হচ্ছে মাধবদী নরসিংদী 7-8 কিলোমিটারের মতো। আর আমার এলাকা থেকে যেখানে যাচ্ছি সেখানে দ্রুত আপনার গুগল ম্যাপে দেখাচ্ছিল 11 কিলোমিটার। সো আমরা অনেকটা রাস্তা ইতিমধ্যে ক্রস করে তারপর ক্যামেরাটা ওপেন করলাম। অফিসিয়ালি নরসিংদীর যে রাস্তাটা এই অঞ্চলেই আর কি ক্যামেরাটা ওপেন করলাম। তো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু ঘুরতে যাই। সো এটা একটা ঘোরার হয়ে গেল এবং হচ্ছে খাবারের যে সন্ধানে যাচ্ছি সেই খাবারটাও আমরা খেতে পারবো। সো একসাথে হচ্ছে দুটো জিনিসই হয়ে যাচ্ছে, ঘুরতেও পারতেছি এবং খাবারটাও টেস্ট করার একটা সুযোগ পাচ্ছি। কুকুর দৌড়াদৌড়ি করতেছিল। সো এগুলো একটু ডেঞ্জারাস, কারণ বাইকের নিচে পড়লে মারাত্মকভাবে আহত এবং ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। সো যাই হোক, ফেসবুকে কয়েকবার দেখেছিলাম এই খাবারটা। আসলে যে খাবারটা সেটা হচ্ছে চটপটি অ্যান্ড ফুচকা। এটা খাওয়ার জন্যই আমরা যাচ্ছি। আর এখন আছি বটতলা মেঘনা বাজার। সো আমরা যে রাস্তাটাতে যাচ্ছি এটা হচ্ছে আমরা যেই গোপালদি সিনেমা হল সেই রাস্তাটা ধরে সোজা চলে আসছি। আর মাধবদী হচ্ছে 6 কিলোমিটার এখান থেকে। আর এই যে সরিষা ফুলের রাজ্য বলা চলে, এখানে তো অনেক সরিষা ফুল। আর এখন হচ্ছে রোদ পড়বে, মানে সূর্য অস্ত যাবে আর কি, এরকম একটা মুহূর্ত। এখনও রোদ আছে একটু অল্প, একটু পরেই হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু 4:30 বাজে। আর বেশিক্ষণ হয়তো লাগবে না। আমরা যেহেতু মেঘনা বাজারের যে রোডটা এটাতে আছি, পুরাঞ্চল থেকে মেঘনা বাজার যেতে বাইকে খুব বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে ফ্রি রোড। বাচ্চা দুটো ছোট ছোট বাচ্চা রাস্তা না দেখি দৌড়াচ্ছিল। মনে হয় আমরা চলে আসছি। তো আমরা হচ্ছে মেঘনা বাজার চলে আসি। মেঘনা বাজারের একটু সামনেই, যার যে কাউকে জিজ্ঞেস করলে দেখাই দিবে। আর আমরা খুঁজে পাচ্ছিলাম না, এটাই সেই দোকান। গোপালে থেকে খুব বেশিক্ষণ লাগে নাই, 3-4 মিনিট, তারপরে চলে আসছি। তো আমরা আজকে মেঘনা বাজারে যে খাবারটা খেতে আসছি সেটা হচ্ছে চটপটি। আপনারা দেখতে পাচ্ছেন 2 প্লেট চটপটি আমার হাতে আছে। আর এটার বিশেষত্ব হচ্ছে ফুল একটা ডিম দিয়ে মাত্র 30 টাকায়। সো আমরা এই খাবারটাই আজকে খেতে আসছি। এখন খেয়ে দেখি আসলে খাবারটা কেমন। জনাব মোহাম্মদ সুমন রাহা, বিশিষ্ট ব্যবসায়ী, বালাপুর। সো এটা হচ্ছে চটপটির ফাইনাল লুক। এখানে হচ্ছে ফুল একটা ডিম দেওয়া, আর সাথে হচ্ছে ঘুগনি, আর সঙ্গে অনেক প্রকারের হচ্ছে সালাদ দিয়ে থাকে। সো ওটা খেতে খুবই মজাদার লাগতেছে। আর চটপটি এটাই আসলে অন্যান্য চটপটির মতোই, কিন্তু এখানে মশলা একটু বেশি মনে হচ্ছে, আর ফুল একটা ডিম দেওয়া থাকে। তো আমার সাথে যিনি আসছে তার মুখ থেকে একটু শুনি কেমন লাগছে তার কাছে। কেটা কেমন লাগে? আমার 100% 100 শেষ করে আমরা এখন এই 1 প্লেট ফুচকা নিয়েছি। এখানে চটপটি এবং ফুচকা দুইটাই খুব সুস্বাদু আমরা শুনেছি, এবং সেটা আজকে পরীক্ষা করতে বা খেতে আজকে এত দূরে আসা। তো চটপটির পরে এখন ফুচকার আপনারা একটা লুক দেখতে পাচ্ছেন, আর দেখি খেয়ে আসলে কেমন লাগে। প্রথমে একটু টক নিলাম, আর উপরে সালাদ এবং হচ্ছে সস দেওয়া আছে, আর সাথে হচ্ছে ডিম দেওয়া আছে। তো এই যে একটা নিলাম, খেয়ে দেখি কেমন লাগে। সো অন্যান্য ফুচকার মতো এটা, কিন্তু আসলে সালাদ এবং ডিম বা মশলা জাতীয়
দেওয়ার জন্য একটু ভালো লাগতেছে, আর সসের একটা আলাদা স্বাদ আছে। সো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। এই যে এটা হচ্ছে মেঘনা বাজার। মেঘনা বাজারে আসলে হচ্ছে সেই দোকানটা, একটু সামনে যেতে হবে। আমরা যেহেতু গোপালদি রোড ধরে আসছি, সো আমাদের একটু মাধবদী যাওয়ার যে রোডটা সেদিকে যাওয়া লাগছে। আর যদি ওই দিক থেকে কেউ আসেন তাহলে মেঘনা বাজারের এখানে আসলেই আসার সময় দোকানটা দেখতে পাবেন। তো আমরা হচ্ছে চটপটি এবং ফুচকা খাইলাম। আর যদি আমি দামের বিষয়ে বলি, যে এটা মোটামুটি অনেক কম দাম আমার কাছে লেগেছে, কারণ একটা সিদ্ধ ডিম এখন বাজারে কিন্তু 20 টাকায় বিক্রি হয়। সো সেখানে পুরো একটা ডিম দিয়ে আসলে 30 টাকায় এই চটপটিটা ওনার আসলে সাশ্রয়ী মূল্য বলা চলে। সো আর অন্যান্য মশলা যেগুলো ছিল, অন্য যে চটপটি আসলে সচরাচর আমরা খাই তার চেয়ে একটু ডিফারেন্ট মনে হয়েছে। আর আসলে চটপটিতে বিশেষ কি থাকবে, এটা ঘুগনি, ফুচকা আর ডিম এগুলোই থাকে। সো আমরা এগুলোই খাইলাম। আর ফুচকাতে হচ্ছে 50 টাকা প্লেট ছিল, সেখানেও প্রায় অনেকগুলি ফুচকাই ছিল, আর খুবই সুন্দর ইনগ্রেডিয়েন্টস দিয়ে থাকে। আর আমার আছে লোভ সামলাইতে পারতেছিলাম না এই সরিষা ফুলগুলো দেখে। এবছর এখনও সরিষা ফুলে যাওয়া হয় নাই। তো যদি সময় থাকতো বা একটু বিকেল থাকলে অবশ্যই এখানে গিয়ে একটু ছবি টবি তুলতাম। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সো আর যাওয়ার ইচ্ছা নাই, কারণ সন্ধ্যা হয়ে গেলে ভালো ছবি আসবে না। সো অন্য আরেকদিন হচ্ছে আরেকটু আগে এসে প্রথমে হচ্ছে আপনার এই সরিষা ফুলের ছবি তুলবো, তারপরে হচ্ছে সেখানে খেতে যাব। আর যেখানে খেতে গেলাম সেখানে দোকানটা সচরাচর 4:30 বা 4:40-এর দিকে ওপেন করে তিনি, এবং রাত 10টা পর্যন্ত থাকে। এবং সো ছোট্ট ডেলি লাইফের একটা ভিডিও থাকবে, এটা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে সাপোর্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।